দুটি সময় ঘুমালে মানুষ গরিব হয়ে যায়, এই কথাটা কতটুকু সত্য? আপনি যখন কোরআন এবং হাদিস রিসার্চ করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলা বলে দিয়েছেন, এই কথাগুলার বাহিরে যে কথাগুলো আনুষঙ্গিক রয়েছে সেই কথাগুলা দেখেন আমরা হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে কখনো আমরা ঢুকাবো না। অনেক সময় আপনারা জানেন যে অনেক স্কলার তারা বলে থাকেন যে দুটি সময় ঘুমালে গরিব হয়ে যায়। না, বিষয়টা কিন্তু এমন না। মানুষ গরিব হয়ে যায় কেন, কোন কারণে গরিব হয়ে যায়? আপনি যখন পরিশ্রম করবেন না, পরিশ্রম যদি না করেন তাহলে আপনি বেনিফিট পাবেন না, আপনি পারিশ্রমিকও পাবেন না। এই জন্যে এই ক্ষেত্রে কথাগুলো বলা হয়েছে। যেমন ধরেন, কি এমন দুটি সময় ঘুমালে গরিব হয়ে যায়, এই কথার বলার দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে আপনি অলস থেকে আপনাকে পরিশ্রমের প্রতি আগ্রহ আপনার অন্তরের ভিতরে প্রবেশ করে দেওয়ার নাম। আপনি অলস প্রকৃতির লোক, যাতে করে আপনি অলসতা আপনার ভিতরে যেন জায়গা করে না নেই। অলস থেকে আপনাকে ফারেক করে আপনাকে পরিশ্রমের দিকে আপনাকে অগ্রসর করার মূল মাকসাদ হচ্ছে, এই কারণে বলা হয়েছে। এখন এক নাম্বার হচ্ছে কোন দুটি সময়কে বোঝানো হয়েছে। এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পর আপনি কখনো ঘুমাবেন না। ইসলামিক স্কলার যারা আছেন তারা আমাদেরকে বলে দিয়েছেন ফজরের নামাজ করার পরে আপনি যখন কোনো কাজে বের হবেন, ওই কাজের ভিতরে আল্লাহ পাক বারাকা নাজিল করবেন, ওই কাজের ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন, ওই কাজের ভিতরে আল্লাহ পাক বরকত নাজিল করবেন। আর এই বরকতপূর্ণ সময়ে যদি আপনি ঘুমিয়ে যান তাহলে তো আপনি বরকত থেকে বঞ্চিত হলেন, আর বরকত থেকে বঞ্চিত হওয়াটাই হচ্ছে গরিবের লক্ষণ। এই জন্যে ফজরের পরে কখনো ঘুমানো যাবে না। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, শুধু স্মরণ রাখলেই হবে না, আমাদেরকে মানতেও হবে। ফজরের পরে কখনো ঘুমাবেন না। দুই নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে, ওই সময় যদি আপনি ঘুমান তাহলে আপনার শরীরটা অলস হয়ে যাবে। অলস মানুষ দুনিয়াতে কখনো সাকসেস হতে পারে না, পরকালেও সে কখনো পরিপূর্ণ সাকসেস হতে পারে না। এই দুনিয়ার জমিনে যদি আপনি এস্টাবলিশড হতে চান, আপনি যদি ফেমাস হতে চান, তাহলে অধিক পরিমাণের পরিশ্রম আপনাকে করতে হবে। দুনিয়ার লেভেলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, হিন্দু বলেন, যারাই দুনিয়ার লেভেলে যত বেশি পরিশ্রম করেছেন তারাই দুনিয়ার লেভেলে তত বেশি ফোকাস হয়েছেন। আপনি বেশি টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই দুইটা সময় কখনো ঘুমাবেন না। একটা হচ্ছে ফজরের নামাজের পর, আরেকটা হচ্ছে আসরের নামাজের পর। তাহলে আপনি আস্তে আস্তে আপনি শারীরিকভাবে দুর্বল হবেন, মানসিকভাবে দুর্বল হবেন এবং আর্থিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।